পচে গেছে সাদা দশটা টাকার মাংস আরে কতদিন হয়ে যাবে পচে গেছে সাদা দশটা পচা মাংস সাদা দশটা মাংস কেনার পরে তো নিয়ে বাসায় গেলাম বাসায় যা শুনে বলে মাংস হাত দিয়ে বলা যায় না এত গন্ধ শুনছে পচা মাংস হ্যাঁ পচা মাংস আপনি গন্ধ ঢাকার জন্য কিন্তু আপনি আগরবাতি জ্বালাইছেন না আপনার তাহলে মাংস এত পরিমাণ পচা মাংস উঠছে গন্ধ উঠছে পরিশোধে ধরল একবার তারই দোকান এটা কিন্তু বিক্রি তো ইনি করতেছে ইনি কর্মচারী মনে হয় নাকি জিজ্ঞেস করেন দেখেন আপনারা একদম পচা মাংস গন্ধ উঠছে সেই গন্ধ ঢাকার জন্য কিন্তু তারা আগরবাতি জ্বালা দিছে গন্ধ উঠছে শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন আপনি কিসের টাকা ফেরত দিচ্ছেন আপনি কেজি কত করে নিচ্ছেন এই গোস্তটা 660 টাকা করে কেজি নিচ্ছেন 700 টাকা 700 টাকা 700 টাকা কেজি কত পরিমাণ নিছিস পচা মাংস 700 টাকার দরে নিচ্ছে এর কি টাকা ফেরত নিচ্ছেন? হ্যাঁ ভাই ফেরত নিচ্ছি। কেন ফেরত নিচ্ছেন আপনি? পচা মাংস দিয়ে কি মাংস ফেরত দিয়ে টাকা ফেরত নিচ্ছেন? টাকা ফেরত নিচ্ছি। পচা মাংসটাকে কিভাবে বুঝলেন আপনি? এই গোস্ত গন্ধ উঠছে, দোকানের চারিপাশে আরো আগরবাতি লাগাইছে, আমি ভাগ্নে পেটে দিয়েছিলাম গোস্ত মিলি, পরে ভাই নিয়ে গোস্তের অবস্থা এরকম, আবার নিজে গোস্ত ধরিয়ে এসে দেখি চারিপাশে চোখে আরো আগরবাতি লাগাই দিচ্ছে, গোস্ত পচা, গোস্তর গন্ধ তুলে থাকা যায় না। এই জন্য গোস্ত আবার ফেরত নিয়ে এসে টাকা ফেরত দিলেন? এই জন্য টাকা ফেরত নিচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার